है कौम की, तू कौम पे लुटाए जा, कदम कदम बढ़ाए जा, खुशी के गीत गाए जा। ये जिंदगी है कौम की, तू कौम पे लुटाए जा। शेरे हिंद आगे बढ़, मरने से फिर भी तू न डर, उड़ा के दुश्मनों का सर, जो वतन बढ़ाए। If you don't fight for what you want, then don't cry for what you lost. ভগবত গীতাতে লর্ড শ্রীকৃষ্ণ খুব ভালো একটা উক্তি করেছিলেন, খুব ভালো একটা কোটেশন দিয়েছিলেন, চ্যাপ্টার 7 ভার্স 6। যদি তুমি কোনো কিছুকে পেতে চাও, যদি তুমি কোনো কিছুর জন্য লড়াই করতে চাও, তবে সেটা সঠিক সময়েই লড়াইটা হওয়া উচিত, এবং লড়াই শেষ হয়ে যাওয়ার পর তারপর কান্না করে আর কিছু লাভ নেই, কারণ লড়াই শুরু করার পর তোমার এফোর্টটা সঠিক ছিল না। এএনএম-জিএনএম 2024 এর পরীক্ষা এই মুহূর্তে সমাপ্ত হয়েছে। এএনএম-জিএনএম 2025 2025 জন্য আবারও একটা নতুন লড়াই শুরু হতে চলেছে। এই মুহূর্তে প্রত্যেকেই নিজেদেরকে চাইছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একজন প্রতিষ্ঠিত নার্স করে তোলা। এর মধ্যে বেশিরভাগই যারা নতুন, একেবারেই নতুন, হয়তো প্রথমবারের জন্য পরীক্ষা দিতে চলেছে। আবার অনেকে এরকম আছে যারা এর আগে প্রায় 2 থেকে 3 বার পরীক্ষাটা অলরেডি অ্যাটেম্প্ট করেছে, বা সেই 2021, 22, 23 3 বছর পরীক্ষা দিয়েছে, আবারও 24-এ দিয়েছিল, প্রায় 4টা বছর কেটে গেল, এখনো পর্যন্ত কোনো আশানুরূপ রেজাল্ট হয়নি। প্রত্যেকেই ড্রপ আউট স্টুডেন্ট। আবার কেউ এরকম আছে হয়তো 2024-এ ফার্স্ট টাইম অ্যাটেম্প্ট করেছিল, হয়তো তার ক্ষেত্রে রেজাল্টটা অতটাও ভালো হয়নি। তো এএনএম-জিএনএম 2025 2025 এর ক্ষেত্রে যারা অ্যাসপিরেন্ট রয়েছে প্রত্যেকে, এবং সেই সাথে 2024-এ যারা পরীক্ষার্থী, যাদের এরকম একটা স্কোরের জায়গাতে দাঁড়িয়ে আছো, যারা স্কোরটা অতটাও ভালো করতে পারোনি, হয়তো অনেকটা ভালো স্কোর আশা করেছিলে, কিন্তু তোমার প্রিপারেশনটা সঠিক না হওয়ার জন্য তুমি খুব ভালো একটা স্কোর করে উঠতে পারোনি। যারা দোনামোনার মধ্যে আছো, কলেজ পাবো কি পাবো না, কাউন্সিলিং এ কি হবে না হবে, হয়তো পরের বছরের জন্য আবারও প্রিপারেশন শুরু করতে হবে, কাউন্সিলিং তো তোমাকে করতে হবে, কাউন্সিলিং শেষ পর্যন্ত তোমাকে করতে হবে, তোমার স্কোর যাই হোক না কেন। কিন্তু আমাদের মাথায় এটাও রাখতে হবে যে 2025-এর যে লড়াইটা, সেই লড়াইটা কিন্তু আমাকে সঠিক সময়ে শুরু করতে হবে। কারণ সবসময় মাথার মধ্যে রাখবে, শেষ ভালো যার সব ভালো, তার কথাটা একেবারেই ভুল। শেষ তারই ভালো হয় যার শুরুটা ভালো থাকে। তো সেই শুরুটা সঠিক সময়ে হওয়া উচিত। আমি বারবার যে কথাটা বলি, প্রত্যেকটা বছর আমরা স্টুডেন্টদের এই কথাটাই বোঝাই। কারণ তুমি যে সময় থেকে প্রিপারেশন শুরু করতে যাচ্ছ, হয়তো সেটা এমন একটা সময়, বা তুমি ভাবনা চিন্তা করে 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 এতটা সময় পর্যন্ত তুমি ডিলে করলে, সেই মুহূর্তে তোমার যারা অন্যান্য অ্যাসপিরেন্টরা রয়েছে, তোমার কলিগ যারা রয়েছে, যারা এই বছরের ক্ষেত্রে তোমার সাথে 2025-এ পরীক্ষাটা অ্যাটেম্প্ট করবে, তারা হয়তো অনেক দিন আগে থেকে প্রিপারেশন শুরু করে দিয়েছে, তুমি তাদের থেকে অনেকটা পিছিয়ে পড়েছো। বিশেষ করে যারা 2024-এর পরীক্ষার্থী রয়েছে, তোমরা এই মুহূর্তে একটা খুব ভালো জিনিস মাথার মধ্যে চিন্তা করে দেখো যে আজকের দিনে দাঁড়িয়ে তোমার প্রিপারেশনটা কতটা ভালো আছে। আজকে জাস্ট কিছুদিনের আগে, যারা পরে দেখছো আলাদা ব্যাপার, কিছুদিন আগে পরীক্ষাটা কমপ্লিট হলো। সেই জায়গাতে দাঁড়িয়ে তোমার আজকের প্রিপারেশন লেভেলটা যেভাবে আছে, তুমি নিজে যতটা প্রিপেয়ার, হয়তো ভালো একটা স্কোর করতে পারোনি, হয়তো নেগেটিভ মার্কিং বেশি করেছিলে, বা হয়তো তোমার প্রিপারেশনে কমজোরি ছিল, বা তুমি যেখান থেকে শিক্ষা অর্জন করেছিলে সেই জায়গাটা হয়তো তোমার জন্য বেটার ছিল না, যে কোনো কারণেই হোক তোমার স্কোরটা হয়তো কম হয়েছে। কিন্তু তুমি আজকের দিনে যদি দাঁড়িয়ে দেখো যে এইটুকু প্রিপারেশন তোমার মাথার মধ্যে আছে, এই প্রিপারেশনটা নিয়ে তোমাকে যদি বলা হয় কিছুদিন পরে আবারও একটা পরীক্ষা অ্যাটেম্প্ট করার জন্য, এএনএম-জিএনএম 2024-এর হয়তো নতুন করে আরেকটা পরীক্ষা অ্যাটেম্প্ট করার জন্য, তুমি ভালো করে ভেবে দেখো তুমি কিন্তু পরীক্ষাটা দিতে সক্ষম, কারণ তোমার ব্রেনের মধ্যে কিন্তু খুব ভালো একটা প্রিপারেশন এই মুহূর্তে আছে। তো বারবার আমরা যেটা বলি যে এই প্রিপারেশনটাকে নষ্ট করা যাবে না। বেশিরভাগ স্টুডেন্টদের গোড়ায় গলদ এখানেই হয়, যে এই যে একটা ভালো প্রিপারেশন লেভেল, এই ভালো প্রিপারেশনটাকে 1 মাস 1.5 মাস, কারণ কাউন্সিলিং শুরু হতে এখনো প্রায় 1.5 থেকে 2 মাস বাকি, রেজাল্ট বেরোতে বেরোতে এখনো প্রায় 1 মাস, যারা পরে দেখছো আলাদা ব্যাপার। তো সেই জায়গাতে দাঁড়িয়ে কাউন্সিলিং শুরু হতে হতে এই যে এতটা সময় কোনোভাবেই যেন ডিলে না হয়।
এই সময়টা ডিলে হওয়া মানেই তুমি এটুকু বুঝবে তোমার এই পুরো প্রিপারেশনটা তোমার মাথা থেকে বেরিয়ে যাবে এবং তুমি আবারও নতুন করে একটা প্রিপারেশনের জন্য লড়াই করবে, সেখানে আবারও নতুন সমস্যার সম্মুখীন হবে। আমরা বারবার একটা কথাই বলি যে এনএমজিএনএম এন্ট্রান্স এক্সাম 2025 এর ক্ষেত্রে যেটা হতে চলেছে, এই পরীক্ষাটা খুব কঠিন একটা পরীক্ষা নয়, অত্যন্ত সহজ একটা পরীক্ষা। শুধু স্টুডেন্টদের গাফিলতির কারণে, সঠিক সময়ে শুরু না করার কারণে সেই একটা সামান্য পরীক্ষা, একটা ছোট্ট যেটা খুব সহজেই প্রথম বছরেই ক্লিয়ার করা যায়, সেই পরীক্ষাটা তোমাদের সামনে অত্যন্ত একটা কঠিন পরীক্ষা হয়ে গিয়ে দাঁড়ায়। আবার অনেকে এরকম ধারণাতে বিশ্বাসী যে শুধু সায়েন্সের স্টুডেন্ট ছাড়াই এনএমজিএনএম এর এন্ট্রান্স এক্সাম কেউ কখনো ক্র্যাক করতে পারে না। এই পরীক্ষা ক্র্যাক করার জন্য তোমাকে সায়েন্সের স্টুডেন্ট হতে হবে। আমরাও সারা বছর স্টুডেন্টদের পড়াই, সেই 2021 থেকে পড়াচ্ছি। এবছরের ক্ষেত্রে 2024 এর ক্ষেত্রে বিগত বছরে আমাদের স্টুডেন্ট ছিল। যদি পারো তাদের থেকে একবার মতামত নিও। তাদের মধ্যেও কিন্তু বেশ কিছু স্টুডেন্ট সায়েন্সেরও ছিল, আর্টসেরও ছিল। তাদের মধ্যে যারা আর্টসের স্টুডেন্ট ছিল তাদেরকে জিজ্ঞেস করো, তারা আর্টস ব্যাকগ্রাউন্ড নিয়ে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্সের যে জায়গাটা, অর্থাৎ এটাই তো পুরো সায়েন্সের কোর, সেই জায়গাতে তাদের প্রিপারেশন আজকে কোন লেভেলে দাঁড়িয়ে আছে। তারা কিন্তু আর্টসের স্টুডেন্ট। যারা সায়েন্সের স্টুডেন্ট ছিল তাদের কথা না হয় বাদই দিলাম, কারণ বিতর্কটা ওই জায়গাতেই হয় যে সায়েন্সের স্টুডেন্ট ছাড়া নাকি এই পরীক্ষাটা ক্র্যাক করা যায় না। 2025 এর ক্ষেত্রে যদি আমরা সম্পূর্ণ সিলেবাসটাকে দেখি, সেখানে আমরা লাইফ সায়েন্স পাবো, ফিজিক্যাল সায়েন্স পাবো, ইংলিশ পাবো, ম্যাথ পাবো, জেনারেল নলেজ পাবো, লজিক্যাল রিজনিং পাবো। লাইফ সায়েন্স থেকে রয়েছে সর্বোচ্চ নাম্বার 50 নাম্বার, ফিজিক্যাল সায়েন্স থেকে রয়েছে 25 নাম্বার, ইংলিশ থেকে রয়েছে 15 নাম্বার, ম্যাথ থেকে রয়েছে 10 নাম্বার, জেনারেল নলেজ থেকে রয়েছে 10 নাম্বার এবং লজিক্যাল রিজনিং থেকে 5 নাম্বার। এই হলো আমার টোটাল এনএমজিএনএম 2025 এর সিলেবাস। এখন এই জায়গাটাকে যদি ভালো করে দেখা হয়, এই পুরো সিলেবাসটার মধ্যে সবথেকে বেশি যে নাম্বার ক্যারি করে সেটা হলো লাইফ সায়েন্স, এবং ঠিক তারপরেই আছে ফিজিক্যাল সায়েন্স, যেখান থেকে রয়েছে 25 নাম্বার। তাহলে 50 আর 25 এখানেই রয়েছে 75 নাম্বার। একটা স্টুডেন্টকে একটা এক্সাম ক্র্যাক করার জন্য মিনিমাম 60 মার্কস পেতে হয়। 60 মার্কস যদি তুমি পেয়ে থাকো, তোমার এক্সাম ক্র্যাক করা বা সেই বছরের মতো গভর্নমেন্ট কলেজ পাওয়া তোমার কেউ আটকাতে পারবে না। কিন্তু স্টুডেন্টদের গোড়ায় গলদটা হয় অন্য জায়গাতে। আমরা একটা জায়গাতে গিয়েই সমস্ত প্রিপারেশনের উপর জল ঢেলে দিই। সায়েন্সটাকে সায়েন্সের মতো করে না ভেবে, বারবার আমরা বাচ্চাদের একটা কথাই বলি যে সায়েন্সকে তোমাকে সায়েন্সের মতো করে ভাবতে হবে। তুমি যদি সায়েন্সকে সায়েন্স না ভেবে তুমি সায়েন্সকে ইতিহাস ভূগোল ভাবো, বা বাজার থেকে দুটো এমসিকিউ বই কিনে, কোথাও থেকে একটা সাজেশন কিনে, 700-800 টাকা দিয়ে একটা সাজেশন কিনে তুমি যদি মনে করো যে এই বছরের ক্ষেত্রে তুমি পরীক্ষাটা ক্র্যাক করে দেবে, তুমি খাতাতে লিখে নাও, জীবনে কখনো তোমার পক্ষে পসিবল হবে না। একটা সাজেশন বই পড়ে টুককাতে এমসিকিউ সলিউশনের ভিডিও দেখে, একটা এ হলে পরেরটা বি হবে, এই ধরনের ভিডিও দেখে বাজার থেকে দুটো এমসিকিউ সলিউশনের বই কিনে, সাজেশন কিনে যদি কেউ মনে করে যে একটা এক্সাম, একটা কম্পিটিটিভ এক্সাম সে ক্র্যাক করবে, নিজেকে একজন প্রতিষ্ঠিত নার্স করে তুলবে, সেই স্বপ্ন তোমার কখনোই সত্যি হবে না। কারণ এই পুরো ব্যাপারটা দাঁড়িয়ে থাকে এমসিকিউ সলিউশনের, সায়েন্সের এমসিকিউ সলিউশনের ব্যাপারটা দাঁড়িয়ে থাকে কনসেপ্টের উপর। তোমার কনসেপ্ট যতটা ক্লিয়ার হবে, তোমাকে যিনি পড়াচ্ছেন তিনি তোমার কাছে যতটা কনসেপ্টটাকে ক্লিয়ার করতে পারবে, যতটা সহজভাবে তোমার কাছে রিপ্রেজেন্ট করবেন ব্যাপারটাকে, ততটাই এমসিকিউ সলিউশন করা তোমার পক্ষে ধীরে ধীরে সহজ হয়ে দাঁড়াবে। আমরা প্রায় 2021 থেকে পড়াচ্ছি, আজ 2024 হলো। আজ পর্যন্ত বললে বিশ্বাস করবে না, হয়তো অবাক লাগবে অনেকে শুনলে, জানি না, হয়তো আমরাই একমাত্র রয়েছি যারা জীবনে কোনোদিন আমাদের ব্যাচের স্টুডেন্টদের সাজেশন প্রোভাইড করি না। আমরা শুধু এইটুকুই কথা দিই, হয়তো একটা কথা দিতে পারি না যে আমাদের কাছে পড়লেই তোমরা 100% চান্স পেয়ে যাবে। ওই কথাটা জীবনে কখনো বলতে পারবো না, কারণ ওটা বলার বা যারা বলেন তারা হয়তো বাস্তবের জায়গা থেকে বলেন না, ওটা কখনো বলতে পারবো না। কিন্তু এইটুকু আমরা বলি যে যেটুকু আমরা সারা বছর পড়াবো, যেটুকু আমরা সারা বছর তোমাদেরকে দেবো, সেটা যদি সঠিকভাবে তুমি নিতে পারো, তাহলে তোমার গভর্নমেন্ট কলেজ পাওয়া কেউ আটকাতে পারবে না। যেটুকু তোমাকে পড়াবো প্রশ্ন ওর ভেতর থেকেই থাকবে, সেটা 9-10 এর সিলেবাস হোক, 11-12 এর সিলেবাস হোক, যেটাই হোক না কেন, যতটুকুই তোমাকে দেবো শুধু সঠিকভাবে তোমাকে নিতে হবে। আজকে এই জায়গাতে দাঁড়িয়ে প্রত্যেকের বুকে হাত রেখে একটা কথা বলো তো, আজকে তুমি যে এতদিন ধরে প্রিপারেশন নিয়েছিলে, যাদের রেজাল্টটা ভালো হয়নি তাদের কথা বলছি, যারা প্রিপারেশন নিয়েছিলে এতদিন ধরে, সত্যি কি তুমি সঠিকভাবে প্রিপারেশন নিয়েছিলে? তোমার প্রিপারেশনের মধ্যে সততা ছিল, নিষ্ঠা ছিল, নাকি হেলায় সময় নষ্ট করেছো, গাদা নেগেটিভ মার্কিং করে এসেছো, বা হয়তো অনেক আশা নিয়ে কোথাও ভর্তি হয়েছিল, অনেকটা আশা নিয়ে, কিন্তু দিনের শেষে এসে হয়তো অনেকটা আশা ছিল যে এখানে খুব ভালোভাবে পড়াশোনা করবো, কিন্তু দিনের শেষে এসে সেই তোমার সামনে সাজেশনের ভিডিও রাখা হলো যে পরীক্ষা শুরু হওয়ার আগে তোমাকে সাজেশন প্রোভাইড করে দেওয়া হবে। হয়তো ভেবেছিলে যে ক্লাসগুলো সারা বছর ধরে খুব ভালো হবে, কিন্তু ভর্তি হওয়ার পরে দেখলে ক্লাস তো দূরের কথা, কোথাও কোনো খবরাখবরও পাওয়া যাচ্ছে না। যেভাবে ক্লাস হওয়ার কথা ছিল সেরকম ক্লাসের কোনো ব্যাপার নেই। আজকে বুকে হাত রেখে বলো যদি তোমার ক্ষেত্রে এই ব্যাপারটা ঘটে থাকে। আমি জানি অনেকের ক্ষেত্রে ঘটেছে। আজকে এই কথাগুলো বলতে হয়, কিছু প্রবলেমের কারণে দাঁড়িয়ে কথাগুলো বলতে হয়, কারণ একটা স্টুডেন্টের একটা বছর তার ভবিষ্যৎ নির্ভর করে। একটা স্টুডেন্টের ক্ষেত্রে এই সময়ে দাঁড়িয়ে যে এজ, তার যে বয়স, সেই বয়সে দাঁড়িয়ে তার যদি একটা বছর নষ্ট হয়, সেই কষ্টটা কখনো একটা টিচার বুঝতে পারবে না, সেটা একমাত্র স্টুডেন্ট বুঝতে পারবে যে তার একটা বছর নষ্ট হলো, এবং যে কারণে নষ্ট হলো বা যেই জায়গার কারণে নষ্ট হলো তারা কিন্তু সেটার খবর কখনো রাখবে না। সারা বছর ধরে তোমাকে হাঁ করে বসে থাকতে হবে ভর্তি হওয়ার পর, ওই যে সাজেশন দেবে বলেছে, আর ওই ধারণাতে বিশ্বাস করে শেষ পর্যন্ত তোমার পরীক্ষাটা হবে খারাপ, গভর্নমেন্ট কলেজ আর তোমার কপালে জুটবে না। আজ তুমি বলো, বিশেষ করে তারা যারা সাজেশন পারচেজ করেছিলে, বিভিন্ন জায়গার সাজেশন, সেটা কোনো বই হোক বা অন্য কিছু হোক, আজকে একটা সত্যি কথা বলো তো, আজ পর্যন্ত আমরা তো কোনোদিন দেখিনি, আজ 2021 থেকে 2024 পর্যন্ত হয় এমন কোন সাজেশন কি তুমি পড়েছো, বা তুমি এবছরের ক্ষেত্রে যে সাজেশনটাকে অ্যাকসেপ্ট করেছিলে
একটা প্রশ্নের তুমি উদাহরণ দাও যে স্যার একটা এরকম কোশ্চেন ছিল যেটা আমি হুবহু পরীক্ষার খাতা থেকে কমন পেয়েছি। হয় না এরকম। পরীক্ষা তাদেরই ভালো হয়, পরীক্ষার প্রশ্নগুলো তাদের কাছেই খুব সহজ মনে হয় যারা সারা বছর ধরে কনসেপ্ট মাথায় নিয়ে প্রিপারেশন নেয় এবং কনসেপ্টকে বুঝিয়ে বুঝিয়ে তাদেরকে পড়ানো হয়। পরীক্ষাটা দিনের শেষে তাদেরই ভালো হয়, দিনের শেষে গভর্নমেন্ট কলেজ তারাই পায়। তো এই সমস্ত কিছু যা কিছু ভুল আমরা বিগত বছরের ক্ষেত্রে করেছি, নতুন করে আবার একটা নতুন ফাইট শুরু করা, নতুন একটা পরিশ্রমী জীবন শুরু করা, নতুন একটা লড়াই শুরু করা, এই সমস্ত কিছুকে মাথায় নিয়ে আজ আমরা স্বপ্নের উড়ান ব্যাচ বিট ফর বায়ো অফিসিয়াল ইউটিউব চ্যানেলের তরফ থেকে প্রত্যেককে ওয়েলকাম জানাই। ওয়েলকাম টু বিট ফর বায়ো। আজ আমরা স্বপ্নের উড়ান ব্যাচ, স্বপ্নের উড়ানের প্রথম ব্যাচ স্বপ্নের উড়ান ব্যাচ 2025 1.0 লঞ্চ করতে চলেছি। তো প্রত্যেকের রিকোয়েস্টে এতদিন থেকে তোমাদের কাছ থেকে প্রচুর পরিমাণে রিকোয়েস্ট পেয়েছি, ততদিন থেকে হয়তো পরীক্ষাও শেষ হয়নি, অনেকেই রিকোয়েস্ট করেছিলে, কারণ পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত আমরা কোনোভাবেই ব্যাচ লঞ্চ করতে পারবো না। তো তাই অনেকটা তাড়াতাড়ি তোমাদেরই উদ্দেশ্যে ব্যাচটা আজকে লঞ্চ করতে হচ্ছে। তো একদম প্রথমে আমি একটা কথাই বলবো, দুটো আমি ডিসক্লেমার দেবো, কারণ এই ধারণাতে এখনো পর্যন্ত অনেকে বিশ্বাসী, অনেকের কাছ থেকে আমি কথাবার্তা শুনেছি। তো আজ একটু তোমাদের উদ্দেশ্যে বলবো, এরকম কিছু স্টুডেন্ট আছে যারা এটাকে খারাপভাবে নেবে না। তুমি বড় হয়েছো, তোমাকে ভালোভাবে জিনিসটাকে বুঝতে হবে। এরকমও অনেকে এখনো পর্যন্ত স্টুডেন্ট আছে যারা সাবস্ক্রাইবার কাউন্ট করে পড়াশোনার বিচার করে। ওই চ্যানেলে সাবস্ক্রাইবার বেশি তাহলে ওখানে পড়াশোনা ভালো হয়, এই চ্যানেলে সাবস্ক্রাইবার কম তাহলে এখানে পড়াশোনা ভালো হয়। আবার এরকম কিছু স্টুডেন্ট আছে যারা ফি স্ট্রাকচার বিচার করে পড়াশোনার বিচার করে। ওখানে ফি স্ট্রাকচার বেশি তাহলে ওখানে পড়াশোনা ভালো হয়, এখানে ফি স্ট্রাকচার কম তাহলে এখানে পড়াশোনা ভালো হয়। এবছরের ক্ষেত্রেও সেটা রেজাল্ট আমরা দেবো, কারণ বরাবরই আমাদের ফি স্ট্রাকচারটা কম থাকে। শুনতে হয় এরকম অনেক কথা, ওখানে অতটা কম টাকা নেয় এক বছর পড়ার জন্য, কি পড়া হয় ওখানে? ওখানে তো সারা বছর ক্লাসই হয় না, কি হবে ওখানে? ওখানে পড়া বেকার। ওসব বেকার কথা ইউটিউবে এসে বলে। সারা বছর আমরা কিছুই বলি না, সেটা রেজাল্ট আমরা রেজাল্টেই দেখাই। এবছরের ক্ষেত্রে রেজাল্ট আসতে চলেছে, প্রত্যেকের পরীক্ষা ভালো হয়েছে, সবার ভালো হোক, সবার শুভ হোক। শুধু আমি এটুকুই তোমাদেরকে বলবো, যারা এই ধারণাতে বিশ্বাস করো, এগুলো একেবারে করো না। তুমি এটুকু জেনে রাখো তোমার এই ধারণাটা সম্পূর্ণ ভুল, এবং সেই ভুল কি ঠিক সেটা যদি প্রমাণ পেতে চাও, কাউন্সিলিং হয়ে যাক, কাউন্সিলিং এর রেজাল্ট আসুক, তারপর এসে একবার ঘুরে যেও চ্যানেলে। তো যাই হোক, একেবারে প্রথমেই বলে রাখি, আজকে আমরা ব্যাচ লঞ্চ করতে চলেছি, যেহেতু তোমাকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। আমি একে একে করে ইন ডিটেল সমস্ত কিছু বলছি, এইটা কখনোই বলবো না, কারণ আজকে দুটো ব্যাপার। প্রথম ব্যাপার 2025-এর ক্ষেত্রে আমরা ব্যাচ লঞ্চ করবো, এবং দ্বিতীয় ব্যাপার 2024-এর আমাদের যারা স্টুডেন্ট রয়েছে তাদের কাছে আমরা রিভিউ নেব। কারণ আমরা প্রত্যেক বছর আমরা স্টুডেন্টদের রিভিউ নেই, সেই 2021 থেকে 23 পর্যন্ত। কারণ যাদের আমরা পড়িয়েছি, যারা আমাদের কাছে পড়েছে, তারাই একমাত্র বলতে পারবে না যে এখানে কি আদৌ পড়াশোনা হয়, এত কম ফিসে পড়াশোনা হয়, বা ফি স্ট্রাকচার কি পড়াশোনার ক্ষেত্রে আদৌ ম্যাটার করে, বা এই যে এতগুলো সাবজেক্ট, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ইংলিশ, ম্যাথ, জিআই, জিকে, সঠিকভাবে স্যাররা পড়িয়েছেন, ম্যাডামরা কি সঠিকভাবে পড়িয়েছেন? স্বপ্নের উড়ান ব্যাচের আমাদের যারা শ্রদ্ধেয় স্যার ম্যাডামরা ছিলেন, পড়িয়েছেন? তো সেটা সবকিছু রিভিউ নেওয়ার আজকে দিন, সমস্ত কিছু আজকে রিভিউ নেব। তোমরাও অবশ্যই বলে যাবে যারা আমাদের স্টুডেন্ট রয়েছে। ভালো যদি হয়, তোমার যদি উপকার হয়, তুমি ওটাই বলে যাবে। তোমার যদি খারাপ হয়, যদি মনে হয় স্বপ্নের উড়ানের এসে তোমার খারাপ হয়েছে, তুমি খালি হাতে ফিরে যাচ্ছ, তাহলে তুমি ওটাই জানিয়ে যাবে। তো আমি একে একে করে সমস্ত কিছু ডিটেলস বলছি, ধীরে ধীরে করে শুনতে থাকো। একেবারে প্রথমেই বলি, একবার বললাম আবারও বলছি, এই ধারণা নিয়ে কেউ কখনো অ্যাডমিশন নেবে না যে এখানে ভর্তি হলেই তোমার 100% গভর্নমেন্ট কলেজ কনফার্ম হয়ে যাবে। ওই কথা আমি জীবনে কোনোদিন বলতে পারবো না। সেই কথাটা বলার একজনেরই অধিকার আছে, সেটা হলো আমাদের স্টুডেন্ট। কারণ ভালো আর মন্দ আমি যদি নিজের মুখে বলি, আমি পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে বেস্ট কোচিং আমরা যেটা দেবো সেটা জীবনে কেউ দিতে পারবে না। সে কথাটা অন্তত মনে হয় একজন শিক্ষকের নিজের মুখে বলাটা কখনোই কাম্য নয়। সেই কথাটা তারাই বলবে যারা তাদের কাছে এতদিন পড়াশোনা করেছে, যারা তাদের স্টুডেন্ট, একমাত্র তারাই সেটা বলবে। তো যাই হোক, 2025-এর ক্ষেত্রে কি কি ডিটেলস আছে সমস্ত কিছু বলতে চাই। তো পশ্চিমবঙ্গের মধ্যে বেস্ট ব্যাচ আমরা কখনোই নয়, আমরা সবসময় বলি আমরা একেবারে ছোট, আমরা একেবারে নগণ্য ব্যাচ পশ্চিমবঙ্গের মধ্যে। কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে যদি বিচার করো, এইটুকু বুক ঠুকে বলতে পারি, আমাদের স্টুডেন্ট যারা থাকে এবং আমাদের সমস্ত শ্রদ্ধেয় স্যার ম্যাডামরা যারা থাকেন, সেই পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের স্বপ্নের উড়ান ব্যাচ, এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম কোচিং এর জন্য অনলাইন ব্যাচ স্বপ্নের উড়ান সবচেয়ে পরিশ্রমী ব্যাচ, এইটুকু আমি বুক ফুটে বলতে পারি। এবং পরবর্তীতে ভবিষ্যতেও আমি এই কথাটাই বলবো, আমরা একটা জিনিসে বিশ্বাস করি, সেটা হলো পরিশ্রম। পরিশ্রম ছাড়া দ্বিতীয় কোনো জিনিসে আমরা বিশ্বাস করি না। একেবারে প্রথমেই বলি, এবছরের ক্ষেত্রে কোর্স ফিসটা কত আছে সেটা ক্লিয়ার করি, তারপর আমি ধীরে ধীরে সমস্ত ইন ডিটেল ক্লিয়ার করছি। দেখো, আমরা এবছরের ক্ষেত্রে যেটা কোর্স ফিস রেখেছি, কারণ এটা আগে বলে দিই, আর তোমরা অনেকক্ষণ থেকে একটা ফোন নাম্বার দেখতে পেয়েছো, আমি ফোন নাম্বারটা আরো একবার লিখে দিচ্ছি, 9679799641। এটা আমাদের অফিসিয়াল নাম্বার। এখানে তোমরা কলও করতে পারো, হোয়াটসঅ্যাপও করতে পারো। বেশ, হোয়াটসঅ্যাপ করার পরে কি লিখবে না লিখবে আমি ইন ডিটেল সব বলে দিচ্ছি, একটু জাস্ট ওয়েট করো। কারণ দেখো, তুমি তো সারা বছর পড়াশোনা করবে আমাদের কাছে, যারা ভর্তি হতে চাইছো, পড়াশোনা করবে তো সারা বছর, তো সেখানে আমরা কি কি দেবো সেটা তোমাকে জানতে হবে। কি কি দেবো যদি সেটাই না জানতে পারো, তাহলে তুমি কি বা পড়বে আমাদের কাছে? তো তোমাকে শেষ পর্যন্ত শুনতে হবে যে কি কি দেবো, কি এমন আমরা প্রোভাইড করব। তো
ফিজটা বলে দিই, কারণ এটা নিয়ে সবার প্রথমে একটা ব্যাপার থাকে। ফিজ, অনেকে ফোন নাম্বার খুঁজে পায় না, অনেকে ফোন নাম্বার শেষ পর্যন্ত খুঁজে পায় না, যার জন্য এই ফোন নাম্বারটা প্রথমে দেখালাম বা অনেকক্ষণ আগে তোমরা স্ক্রিনের নিচেও দেখতে পেয়েছো। এবছরের ক্ষেত্রে আমরা যেটা ফিজ রেখেছি, আমাদের ব্যাচ আমরা খুব শীঘ্রই শুরু করতে চলেছি, পরের মাসেই শুরু করতে চলেছি আমরা। তো যাদের প্রয়োজন আছে, যদি প্রয়োজন হয় যতটা পারবে তাড়াতাড়ি অ্যাডমিশন নেবে, একটা দিনও নষ্ট করবে না, কারণ এটা নিয়ে বহু বুঝিয়েছি। একটা কথাই বলবো, দিন নষ্ট করা মানে তুমি তোমার নিজের প্রিপারেশনকে পেছনে নিয়ে যাচ্ছ, তোমার থেকে অন্যান্য স্টুডেন্টরা কিন্তু এগিয়ে চলে যাচ্ছে, এই কথাটা মাথায় রাখবে। তো পরের মাস থেকে একেবারে এক্সাম পর্যন্ত, অর্থাৎ প্রত্যেক বছর WBJEE থেকে একটা অফিসিয়াল ডেট অ্যানাউন্সমেন্ট হয়, যে ডেটে পরীক্ষা হবে, সেই ডেট পর্যন্ত আমরা মোটামুটি ধরে নিতে পারো প্রায় 1 বছরের কাছাকাছি একটা কোর্স। তো পুরো এই ফুল কোর্স, যার মধ্যে সমস্ত কিছু আছে, কি কি আছে আমি সেগুলোও বলছি, সমস্ত কিছু নিয়ে উইথ মক টেস্ট আলাদা করে নয়। 11 বছরের ক্ষেত্রে আমরা পরবর্তীকালে মক টেস্টের ফিসটা ডিসাইড করেছি না, এই বছর আমরা সমস্ত কিছু কমপ্লিট করেছি। সমস্ত কিছু নিয়ে তোমার যেটা টোটাল খরচ হবে সেটা হলো 1,500 টাকা। 1,500 টাকা ওয়ান টাইম তোমাকে পেমেন্ট করতে হবে, ওয়ান টাইম। এখানে আমি একটা কথা বলি, আমরা কোনোদিন ফি স্ট্রাকচারে কোনো রকমের ডিসকাউন্ট রাখি না, কারণ আমি একটা কথা মনে করি অ্যাজ এ টিচার হিসাবে, আর 14 বছর 15 বছরের টিচার লাইফে আমি এইটুকু, বা আমরা যারা শিক্ষক শিক্ষিকাদের কাছে পড়েছি, আমরাও শিক্ষা অর্জন করেছি, তো এইটুকু শিখেছি, ডিসকাউন্টটা কাপড়ের দোকানে হয়, ডিসকাউন্টটা কখনো পড়াশোনার খরচের ক্ষেত্রে হয় না। তো আমি এই ধারণাতে বিশ্বাসী, এটা আমার পার্সোনাল মতামত। ডিসকাউন্ট প্রোডাক্টে হয়, ডিসকাউন্ট পড়াশোনার ফিজের ক্ষেত্রে কখনো হয় না। তো আমাদের কোনো ডিসকাউন্ট থাকে না, কোনো দিনই ডিসকাউন্ট থাকে না, এটাই ফিজ, এই ফিজটাই তোমাকে দিতে হবে, ওয়ান টাইম পেমেন্ট তোমাকে করতে হবে, কোনো ইনস্টলমেন্ট নেই। অর্থাৎ তুমি যখন ভর্তি হবে তোমাকে 1,500 টাকা পেমেন্ট করে ভর্তি হতে হবে। তাহলে ফিজ এবং কন্ট্যাক্ট নাম্বার দুটোর ব্যাপারে ক্লিয়ার করলাম। এবার মোটা কথাতে আসি। একেবারে প্রথমেই যেটা ব্যাপার বললাম, এক্সাম পর্যন্ত ক্লাস হবে। এবছরের ক্ষেত্রে আমরা একটা নতুন সিরিজ করেছি, যেটা তোমাদের জন্য। সিরিজটা হলো বায়োলজির 50-50 সিরিজ। এটা এবছরের ক্ষেত্রে একটা স্পেশাল ব্যাপার, বায়োলজির 50-50 সিরিজ আমরা করতে চলেছি, যেটা খুব ভালো একটা সিরিজ, এবং যেটার অ্যাকচুয়ালি এফেক্টটা তোমার ক্ষেত্রে কতটা হবে সেটা তোমাকে বুঝতে হবে। তো সিরিজটার আমরা নাম দিয়েছি বায়োলজি 50-50 সিরিজ। বায়োলজির 50-50 সিরিজ, এই যে বায়োলজির 50-50 সিরিজ, এই সিরিজটাতে আমরা কি করব, তোমাকে আমরা দুখানা জিনিস দেব, বা দুটো জিনিস তোমাকে শেখাবো। কারণ আমরা যদি দেখি এই বায়োলজির ক্ষেত্রে কিন্তু 50 নাম্বার আছে, এবং এই 50 নাম্বারই কিন্তু তোমার কলেজকে নির্ধারণ করবে যে তুমি গভর্নমেন্ট কলেজ পাবে কি পাবে না। এই 50-এর মধ্যে তুমি যতটা পাবে সেটাই কিন্তু এটা ডিসাইড করবে। তো এই বায়োলজির যে 50-50 সিরিজ, এখানে আমরা তোমাকে ক্লাস 9-10 তো থাকছেই, এগুলো তো কমন, কারণ ক্লাস 9-10 আমাদের সিলেবাসের আন্ডারে আছে। কথাটা যেটা, যে ক্লাস 11 এবং 12, ক্লাস 11 এবং 12 এর ক্ষেত্রে যেগুলো এক্সট্রা টপিক রয়েছে, যে টপিকগুলো এক্সট্রা টপিক ক্লাস 11-12 এর ক্ষেত্রে, সেই টপিকগুলো তোমাকে পড়ানো হবে এই সিরিজের মধ্যে। এবং প্লাস এখান থেকে আরো একটা ব্যাপার, তোমাকে এই জায়গা থেকে কোশ্চেন হ্যাকিং শেখানো হবে, যেটা সম্ভবত পশ্চিমবঙ্গের মধ্যে সর্বপ্রথম আমরা স্বপ্নের উড়ান ব্যাচ করতে চলেছি। কোশ্চেন হ্যাকিং মানে কি, একটা চ্যাপ্টার, একটা বায়োলজিতে অনেকগুলো চ্যাপ্টার রয়েছে, ক্লাস 9, 10, 11, 12 মিলিয়ে 11, 12 পুরো চ্যাপ্টার পড়ানো হবে না, কিছু কিছু টপিক যেগুলো তোমাদের পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সেই টপিকগুলো পড়ানো হবে, কারণ 11, 12 এর হিউজ সিলেবাস বাবা। তো তোমাকে এখানে বাবা একটা জিনিস শেখানো হবে, কোশ্চেন হ্যাকিং। একটা সিঙ্গেল চ্যাপ্টার থেকে তুমি কিভাবে কোশ্চেন হ্যাক করবে, তোমাকে আমরা এটা শিখিয়ে দেবো। একটা চ্যাপ্টার থেকে 50টা কোশ্চেন তুমি নিজেই বানিয়ে নেবে। আর এইটা, এই কোশ্চেন বানানো, একটা চ্যাপ্টার থেকে কোশ্চেনকে হ্যাক করা তোমার ক্ষেত্রে কতটা বড় প্রশ্ন হবে সেটা তুমি যখন মক টেস্ট দেবে তখনই একমাত্র তার রেজাল্টটা পাবে। এখন হয়তো আমাদের পুরনো স্টুডেন্টরা আছে, যারা পুরনো স্টুডেন্ট, তো ওদেরকেও আমি সেম জিনিসটা শিখিয়েছিলাম, তো ওরা সেটার এফেক্ট আশা করছি পেয়েছে, হয়তো লাইভে কমেন্টে জানাবে। তো এইটা ব্যাপার, এটা একটা এক্সট্রা যেটা আমরা এবছর আনতে চলেছি। গত বছরের ক্ষেত্রে একটা পডকাস্ট সিরিজ ছিল, যে পডকাস্ট সিরিজটা আমরা এবছরের ক্ষেত্রে বাদ দিয়ে দিয়েছি, কারণ কিছু টেকনিক্যাল ইস্যুস এর কারণে আমরা পডকাস্ট সিরিজটা দিচ্ছি না, এবছরও দিচ্ছি না। বেশ, টোটাল আমরা লাইভ ক্লাস দিচ্ছি 400+, 400+ টোটাল আমরা লাইভ ক্লাস দিচ্ছি। গত বছরের ক্ষেত্রে আমরা বলেছিলাম 350 খানা ক্লাস করাবো, 250 কি 300 এরকম বলেছিলাম, তো সেটা আজকে পেরিয়ে গেছে, প্রায় 479 খানা আমরা 2024-এ ক্লাস করেছি, লাইভ ক্লাস করেছি। বেশ, আমরা রিভিশন করিয়েছি প্রায় 3 টাইমস আমরা রিভিশন করিয়েছি। হয়তো কারোর নতুন লাগবে, রিভিশনও আবার হয়, সিলেবাস শেষ মানেই তো কোর্স শেষ, রিভিশন হয় আবার 3 টাইমস, 2 টাইমস থেকে 2 টাইমস আমরা মিনিমাম বলে রাখি, আমরা ম্যাক্সিমাম 3 টাইমস থেকে 4 টাইমস রিভিশন করাই। যারা এবছরের ব্যাচে আছে ওরা সঠিক কথা বলে দেবে, আমার বলার কিছু প্রয়োজন নেই। তো 400+ লাইভ ক্লাস থাকছে। আমাদের অ্যাপ আছে, এই অ্যাপ থেকে আমরা লাইভ ক্লাসগুলো প্রোভাইড করব, আমাদের অ্যাপ থেকে লাইভ ক্লাস হবে। এবার যারা লাইভ ক্লাস অ্যাটেন্ড করতে পারবে না
যারা লাইভ ক্লাসটা কোনো না কোনো কারণে অ্যাটেন্ড করতে পারবেন, এরকম অনেকেই আছে, বিভিন্ন জনের বিভিন্ন রকমের কাজ থাকে, বা অনেকে কাজের মধ্যে থাকে, বা অনেকে বাড়ির গৃহবধূ, বা কলেজ থাকে, কেউ ইউনিভার্সিটিতে পড়ছে, এরকম যারা লাইভ ক্লাসটা অ্যাটেন্ড করতে পারবে না তাদের জন্য খুব ভালো একটা সুবিধা থাকছে, আমরা রেকর্ডেড ক্লাসটা প্রোভাইড করে দেবো। এবং এটাও তোমরা আমাদের এই অ্যাপেই পেয়ে যাবে, এই অ্যাপেই তোমরা রেকর্ডেড ক্লাসটাও পাবে। যে ক্লাসটা হয়ে গেল সেই ক্লাসের রেকর্ডিংটা অটোমেটিক অ্যাপে অ্যাভেলেবেল হয়ে যাবে, সেই দিন যেদিন ক্লাস হলো তুমি তোমার সময় অনুযায়ী ক্লাসটা দেখে নিতে পারবে। তাহলে এই ব্যাপার গেল, রেকর্ড ভার্সন থাকছে অল সাবজেক্ট, এটা আর আলাদা করে বলার নেই। অনেকে ফোন করে জিজ্ঞেস করেন আপনি কি শুধুমাত্র একটা সাবজেক্টই পড়ান, এরকম কখনো হয় না। তো আমরা অনলাইনে কোচিং করাই, পুরোটাই অনলাইন কোচিং, অফলাইন ইতিমধ্যে ক্লোজড, অফলাইনে সিট অ্যাভেলেবেল নেই, তো তাই অফলাইনের জন্য কেউ ফোন বা মেসেজ করবেন না, পুরোটাই অনলাইন। তো রেকর্ডেড ক্লাসটা অ্যাভেলেবেল থাকছে এবং সেই সাথে অল সাবজেক্ট, সমস্ত সাবজেক্টই পড়ানো হয়, এমন নয় যে একটা কি দুটো সাবজেক্ট পড়ানো হয়, সমস্ত সাবজেক্টই পড়ানো হয়। বেশ, কতজন টিচার আছেন, কোন সাবজেক্টের জন্য কতজন টিচার আছেন আমি আসছি, একটু করে সব ডিটেলসে আসছি, আমি একটা একটা করে ডিটেলস ক্লিয়ার করি। রিভিশনের ক্ষেত্রে আসি, তাহলে একবার সিলেবাস শেষ হলো, প্রথমবার সিলেবাস শেষ। আমি এগুলো অর্ডিনারি বলছি কারণ এরকম অনেক কিছু ব্যাপার থাকে যেগুলো ব্যাচের ভেতরের ব্যাপার থাকে, যেগুলো আমাদের পার্সোনাল স্ট্র্যাটেজি থাকে, যেগুলো বললে হয়তো বিভিন্ন রকমের ব্যাপার ঘটে। গত বছর এরকম অনেক কিছু জিনিস আছে, একটা জিনিস করার জন্য ইউটিউবে এসে বলেছি তো সেটা অন্য জায়গা পর্যন্ত পৌঁছে গেছে। তো বাকি আরো অনেক স্ট্র্যাটেজি আছে, কিছু ভালো ভালো স্ট্র্যাটেজি আছে, তো সেগুলো তোমাদেরকে ব্যাচে বলা হবে, এই মুহূর্তে আমি এগুলো নিয়ে বলছি না। যতটুকু ম্যান্ডেটরি, আমি বারবার বলি আমরা বিরাট আহামরি কিছু জিনিস দিই না, এই পরীক্ষাটা ক্র্যাক করার জন্য বিরাট কিছু আহামরি জিনিস লাগে না, যতটুকু তোমার ন্যূনতম প্রয়োজন পরীক্ষাটা ক্র্যাক করার জন্য, ম্যান্ডেটরি যেটুকু সেইটুকুই আমরা সঠিকভাবে তোমাকে প্রোভাইড করব। তো একবার সিলেবাস কমপ্লিট হলো, তারপর মিনিমাম আমরা 2 টাইমস রিভিশন করাবো, এটা মিনিমাম বলে রাখছি, আমরা 2 টাইমস রিভিশন করাবো। ম্যাক্সিমাম কতবার হবে আমি বলতে পারবো না, সমস্ত কিছুই আমি মিনিমাম বলছি, ম্যাক্সিমাম কি হবে আমি বলতে পারবো না। তো এটা গেল লাইফ সায়েন্সের ক্ষেত্রে। যদি দেখো লাইফ সায়েন্সের ক্ষেত্রে স্পেশালি আমি ম্যাক্সিমাম লিখে রাখছি যে লাইফ সায়েন্সের ক্ষেত্রে রিভিশন কতবার হবে, কারণ এটাই তো সবথেকে কোর সাবজেক্ট। লাইফ সায়েন্সের ক্ষেত্রে মিনিমাম তুমি দেখে রাখো 4 টাইমস তোমাকে রিভিশন আমরা দেবই, যেহেতু এটা আমিই পড়াবো। তো লাইফ সায়েন্সের ক্ষেত্রে 4 বার তোমাকে রিভিশন করাবো, তোমার পরীক্ষা হওয়ার আগে পর্যন্ত তোমাকে 4 বার রিভিশন করাবো। কিভাবে রিভিশন হবে, 4 বার হবে রিভিশন, তো সেটা যতক্ষণ না তুমি পড়বে ব্যাচে ততক্ষণ বুঝতে পারবে না। 4 বার আমরা তোমাকে রিভিশন করাবো, এটা গেল। এবার আসছি মক টেস্ট। বেশ, এটা সবথেকে গুরুত্বপূর্ণ, কারণ শেষ পর্যন্ত মক টেস্টটাই কিন্তু একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। তো মক টেস্টের ব্যাপারে বলি, টোটাল আমরা যতগুলো মক টেস্ট নিচ্ছি, টোটাল 150 প্লাস 150 প্লাস, টোটাল আমরা 150 খানা মক টেস্ট নিচ্ছি। বেশ, এবং এই জায়গাতে বলে রাখি প্রিভিয়াস ইয়ার অর্থাৎ 2024 এর ক্ষেত্রে যে মক টেস্ট গুলো আমরা নিয়েছি সেই মক টেস্ট গুলো আমরা 2025 এর জন্য अवेलेबल করে দেব। প্লাস প্লাস আমরা আরো একটা কথা বলে রাখছি, যারা প্রথম ভর্তি হচ্ছে, এই মুহূর্তে যারা ভর্তি হচ্ছে, কিন্তু ক্লাসটা তো শুরু হবে একটু দেরি আছে, ততদিন পর্যন্ত তোমরা ওয়েট করতে হবে না। তোমাদেরকে আমরা কি করছি, 2024 এর যে রেকর্ড ক্লাসগুলো রয়েছে, টোটাল রেকর্ড ক্লাসের অ্যাক্সেসটা আমরা তোমাকে দেব। তুমি যত তাড়াতাড়ি ভর্তি হবে তত তাড়াতাড়ি রেকর্ড ক্লাসগুলো প্রিভিয়াস ইয়ারের দেখা শুরু করতে পারবে, তুমি অন্য স্টুডেন্টদের থেকে ততটাই এগিয়ে থাকবে, এটুকু তোমাকে আমি আজকে ওয়ারেন্টি দিয়ে বলে গেলাম। এগিয়ে তুমি থাকবে, কারণ যে স্টুডেন্টটা 1 মাস পরে শুরু করবে, তুমি তার আগে ওই 1 মাস ধরে কতগুলো রেকর্ড ক্লাস দেখতে পারবে, তুমি নিজেই ভাবো কতগুলো মক টেস্ট দিতে পারবে, তো তুমি অবভিয়াসলি তাদের থেকে এগিয়ে থাকবে। তো তোমার সবথেকে যেটা প্রয়োজন সঠিক সময়ে শুরুটা করা, এইটা সবথেকে বড় প্রয়োজন। তো মক টেস্ট আমরা 150 খানা মক টেস্ট নিচ্ছি টোটাল, আমাদের অ্যাপ থেকে মক টেস্ট হবে। এবার মক টেস্ট গুলো কিভাবে হয় বলি, দেখো একটা চ্যাপ্টার বড়ও হয় ছোটও হয়, কিছু ছোট চ্যাপ্টার হয়, কিছু বড় চ্যাপ্টার হয়। ভালো করে ধৈর্য ধরে শোনো, তাড়াহুড়ো করো না, না শুনলে তুমি কিছু বুঝবে না। তো সেই জায়গাতে যেগুলো বড় চ্যাপ্টার সেগুলো আমরা ভেঙে ভেঙে ছোট 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 করে মক টেস্ট নেব, যেগুলো ছোট চ্যাপ্টার সেগুলো আমরা সিঙ্গেল সিঙ্গেল মক টেস্ট নেব। তবে বেশিরভাগ চ্যাপ্টারের ক্ষেত্রে, এটা সব সাবজেক্ট, আমরা প্রথম যে মক টেস্ট গুলো নিই, যেগুলো আমাদের অনলাইন অ্যাপ থেকে যে মক টেস্ট গুলো হয়, সেখানে প্রত্যেকটা চ্যাপ্টারকে 2-3টে ভাগে ভেঙে 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 মক টেস্ট নেওয়া হয়। বেশ, তো এই হলো মক টেস্টের ব্যাপার। এগুলো অনলাইন মক টেস্ট গেল, টোটাল 150 প্লাস, এগুলো অনলাইন মক টেস্ট। এইবার আসো, এর ভেতরেই আছে অফলাইন মক টেস্ট। অফলাইন মক টেস্টটা কিভাবে হবে দেখো, আমরা একটা ওএমআর প্রোভাইড করি, তোমরা ছবিটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এটা আমাদের ওএমআর, একেবারে হুবহু WBJEE বোর্ডের মতো, এটা আমাদের ওএমআর। এই ওএমআর এর সাহায্যে মক টেস্ট নেওয়া হয়। টোটাল এবছর 2024 এর ক্ষেত্রে আমরা মক টেস্ট নিয়েছি 24টা অফলাইন মক টেস্ট নিয়েছি। ঠিক যেমন দুপুর 12টা থেকে 1:30 পর্যন্ত পরীক্ষা হয়, ঠিক ওই সময়ই আমরা এই ওএমআর এর সাহায্যে, যে ওএমআরটা তোমাদেরকে দেখালাম, এই ওএমআর এর সাহায্যে আমরা অফলাইন মক টেস্ট নিয়েছিলাম। তো তোমাদের ক্ষেত্রেও থাকবে, তোমাদের ক্ষেত্রে টোটাল অফলাইন মক টেস্ট থাকছে 30 মক টেস্ট, 30টা মক টেস্ট। তোমাকে কোথাও থেকে 10টা মক টেস্ট কিনতে গেলে সেখানে তোমাকে 500 টাকা খরচ করতে হয়।
যা যা কিছু বলে যাচ্ছি টোটালটা ওই ফিজের মধ্যে কিন্তু ইনক্লুডেড থাকবে, ওর বাইরে আর কিছু নেই। টোটাল আমরা 30টা ফুল মক টেস্ট নিচ্ছি, এটা ফুল মক টেস্ট, অর্থাৎ 115 নম্বরের ফুল মক টেস্ট। এটার মার্কসটা হচ্ছে 115 নম্বরের ফুল মক টেস্ট আমরা নিচ্ছি টোটাল 30টা। বেশ, আচ্ছা এবার আসছি ওএমআর শিটের কথা বললাম। সপ্তাহে কতগুলো ক্লাস হবে? সপ্তাহে টোটাল 12টা ক্লাস হবে, টোটাল 12 থেকে 13টা ক্লাস হবে। চিন্তার কোনো কারণ নেই, প্রথম আমরা একটু স্লো চলি, তারপর আমরা ধীরে ধীরে রেঞ্জ বাড়াতে থাকি, কারণ প্রথমটা স্টুডেন্টরা যখন আসে তাদের অতটা নেওয়ার মতো ক্ষমতা থাকে না, তো ধীরে ধীরে আমরা রেঞ্জটা বাড়াতে থাকি। টোটাল 12টা ক্লাস হবে সপ্তাহে, টোটাল 12টা ক্লাস। তাহলে এবার যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, যে তাহলে একবার সিলেবাস শেষ হলো, তারপরে মক টেস্ট দিলে, তারপরে ফুল মক টেস্ট দিলে, এবার যেটা ব্যাপার আছে স্যার ডিপিপি কি পাওয়া যাবে, ডিপিপি এবং স্টাডি ম্যাটেরিয়াল। দেখো প্রথমে স্টাডি ম্যাটেরিয়ালটা ক্লিয়ার করি। স্টাডি ম্যাটেরিয়ালটা আমরা পুরোটাই দিচ্ছি, স্টাডি ম্যাটেরিয়াল নিয়ে তোমাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই। বেশ, আমরা যেটুকু স্টাডি ম্যাটেরিয়াল দেবো তার বাইরে তোমাকে বাজার থেকে আর কিছু কিনতে হবে না। যেটুকু স্টাডি ম্যাটেরিয়াল তোমাদেরকে দেওয়া হবে সেটা যদি তুমি সঠিকভাবে পড়তে পারো, তোমাকে আমি এটুকু বলে যাচ্ছি, তোমার পরীক্ষার খাতাতে বা পরীক্ষার প্রশ্নপত্রে তুমি এমন কিছু কোশ্চেন দেখতে পাবে না যেটা তোমাকে পড়ানো হয়নি। তবে পড়তে হবে, স্টাডি ম্যাটেরিয়ালগুলো আমরা পিডিএফ ফরম্যাটে দিই, তোমাকে কিন্তু পড়তে হবে, পড়তে তোমাকে হবে। তুমি যদি মনে করো যে ও স্টাডি ম্যাটেরিয়াল ওগুলো পড়বো না, আমি অন্য কিছু বলবো, তাহলে তোমার দায়িত্বটা কিন্তু তোমার দায়িত্ব আমাদের আর নয়। বেশ, তো স্টাডি ম্যাটেরিয়াল সবটাই আমরা দেবো, তোমাকে বাইরে থেকে কিছু নিতে হবে না। এরপরে যেটা আছে সেটা হলো যে এমসিকিউ। এটা নিয়ে প্রত্যেকের প্রচুর চিন্তা থাকে যে স্যার এমসিকিউ কি হবে। দেখো এমসিকিউর ক্ষেত্রে বলে রাখি, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এমসিকিউ দেওয়া হবে, সেটা অল সাবজেক্ট, শুধু যে লাইফ সায়েন্স বলে এরকম নয়, অল সাবজেক্ট। তো লাইফ সায়েন্সের ক্ষেত্রে সব থেকে বেশি এমসিকিউ দেওয়া হয় প্রত্যেকটা চ্যাপ্টার থেকে, অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে 100+ এমসিকিউ। তোমরা প্রত্যেকেই জানো ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে 9, 10 এর বাইরে পড়ার প্রয়োজন হয় না। ইংলিশের ক্ষেত্রে জাস্ট কয়েকটা মাত্র ব্যাপার আছে, ম্যাথের ক্ষেত্রেও সেম 9, 10, 7, 8 এর কিছু চ্যাপ্টার আছে, ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে 7, 8 এর কয়েকটা চ্যাপ্টার আছে। তো সবকিছু মিলিয়ে লাইফ সায়েন্স বাদে অন্যান্য প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে আমরা চ্যাপ্টার ওয়াইড 100+ এমসিকিউ তোমাকে দেব। এটা শুধু দেওয়া হবে, প্লাস তুমি একটা চ্যাপ্টার থেকে মক টেস্ট দেবে, তাহলে সেখান থেকে ওই চ্যাপ্টারের এমসিকিউ পাবে, প্লাস তোমাকে এদিকে 100টা এমসিকিউ দেওয়া হলো, প্লাস ওই চ্যাপ্টার থেকে আবার তুমি ফুল মক টেস্ট দেবে। যখন তুমি ফুল মক টেস্ট দেবে ওই চ্যাপ্টার থেকে তুমি আবারও এমসিকিউ পাবে। তো তুমি ভেবে নাও যে সারা বছরের শেষে একটা চ্যাপ্টার থেকে তুমি কতগুলো করে এমসিকিউ পাবে। যারা ব্যাচের আছে ওরা হয়তো এই মুহূর্তে শুনছে, ওরা ভালো বলতে পারবে, ওরা জিনিসগুলো ফেস করেছে। তো তোমাকে এমসিকিউ নিয়ে বাবা চিন্তা করতে হবে না। বেশ, এবার আসছি লাইফ সায়েন্সের ক্ষেত্রে স্পেশাল কিছু ব্যাপার থাকবে, কারণ মোস্ট ইম্পর্টেন্ট এটা। তো লাইফ সায়েন্সের ক্ষেত্রে পার চ্যাপ্টার, এই বছরের ক্ষেত্রে যদি আমরা এভারেজ বলি, সেল ডিভিশনের যে চ্যাপ্টার রয়েছে, জীবনের প্রবাহমানতার যে চ্যাপ্টার রয়েছে, সেই কন্টিনিউটি অফ লাইফ থেকে আমরা ম্যাক্সিমাম, আমার যতদূর মনে পড়ছে, আমরা প্রায় 450 মতো কোশ্চেন দিয়েছি, শুধু দিয়েছি আমরা 450 মতো কোশ্চেন, অবাক করার ব্যাপার। তো যাই হোক, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি এটা মিনিমাম বলে রাখছি 200 থেকে 200 থেকে 250+ পার চ্যাপ্টারে তুমি লাইফ সায়েন্সের ক্ষেত্রে এমসিকিউ পাবে। বেশ, এতটা পর্যন্ত সবটা ক্লিয়ার হলো। এবার ডাউট ক্লিয়ারিং সেশন, কারণ একটা স্টুডেন্ট পড়াশুনো করা মানে তার ডাউট হবে। তো সেক্ষেত্রে যদি তার ডাউট হয়, তাহলে তার ডাউটটাকে আমাকে ক্লিয়ার করতে হবে, কারণ আমরা পড়াবো, আমাদেরকে ডাউট ক্লিয়ার করতে হবে। তো ডাউট ক্লিয়ার করার জন্য একটা সেশন থাকবে। বেশ, তো ডাউট ক্লিয়ার করার জন্য একটা সেশন থাকবে প্রত্যেক সপ্তাহে সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে একবার করে ডাউট ক্লিয়ারিং সেশন হবে। সেটা কোনো লাইভ হতে পারে, বেশিরভাগটাই আমরা লাইভ ইন্টারাকশনই করে থাকি, আমাদের ক্লাসের মাধ্যমেই করা হয়, বা গ্রুপ ওয়াইজ হতে পারে। বেশ, তো তোমার ডাউট নিয়ে চিন্তা করার দরকার নেই। এবার দেখো, তুমি একটা স্টুডেন্ট, তুমি যখন পড়বে, তুমি কোনো একটা জায়গা বুঝতে পারছো না, তুমি স্যারকে সেটা জিজ্ঞেস করে নিতে পারবে ইনস্ট্যান্ট। তুমি অনেকে ভাবে যে অনলাইনে পড়া হয়, তো সেখানে হবে কথা বলা যাবে, স্যার তো পড়াবেন, আমি কি করে কথা, এরকম ব্যাপারটা বাবা একদম নয়। তুমি দেখে নিতে পারবে, তুমি স্যারের সাথে কথা বলতে পারবে, ডাইরেক্ট সমস্ত কিছু করতে পারবে, কোনো অসুবিধা নেই। এই ধারণা অনেক মধ্যে থাকে যে অনলাইনে হয়, অনলাইনে আদৌ ভালো পড়াশুনো হয়, অসম্ভব ব্যাপার। অনলাইনের পড়াশোনাটা আবার সেটা কি জিনিস। এই বিগত বছরে যারা তোমরা রেজাল্ট করেছো, তোমরা হয়তো অনেকে চ্যানেলে দেখবে, বা যারা দেখতে চাইছো যে প্রিভিয়াস ইয়ারে আমাদের রেজাল্ট কেমন হয়েছে, ডেসক্রিপশন বক্সে সব লিঙ্ক দেওয়া আছে, চ্যানেলে গেলেও ভিডিও দেখতে পাবে। যতজনকে দেখবে, যাদের র্যাঙ্ক কার্ডগুলো দেখবে, অনেকে আবার বিভিন্ন রকমের কথা বলে, কলেজে গিয়ে মিলিয়ে নেবে, প্রত্যেকটা কলেজে গিয়ে ভিজিট করবে, গিয়ে জিজ্ঞেস করে নেবে যে আছে না নেই। হ্যাঁ, তো যাই হোক, ওরা প্রত্যেকে অনলাইন থেকেই পড়েছে, ওরা অনলাইনে পড়েই ওই রেজাল্টগুলো করেছে, ওরা কেউ অফলাইনের স্টুডেন্ট নয়। বেশ, তো যাই হোক, এই ধারণাটা আমি মনে করি একেবারেই ভুল। হ্যাঁ, এটা বোকার মতো ধারণা একটা। বেশ, তাহলে যেই সাবজেক্টের যিনি টিচার বা যিনি স্যার বা ম্যাডাম রয়েছেন, উনি সেই সাবজেক্টের জন্য ডাউট ক্লিয়ার করবেন,
প্লাস একজন করে মেন্টর থাকছে। লাইফ সায়েন্সের ক্ষেত্রে একজন মেন্টর থাকবে এবং ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে একজন মেন্টর থাকবে। মেন্টররা কি করবে, তোমাকে ইনস্ট্যান্ট হেল্প করবে। হঠাৎ করে তোমার একটা কিছু ডাউট হয়েছে ছোট্ট করে, সেই মুহূর্তে হয়তো স্যার অ্যাভেলেবেল নেই, তো যারা মেন্টর থাকবে সাবজেক্টের মেন্টর তারা তোমাকে হেল্প করে দেবে। বেশ, স্টাডি ম্যাটেরিয়ালের কথা বললাম। এবার এটা আমাদের ফার্স্ট ব্যাচ। এখানে একটা গ্রাফ তোমাকে আমি দেখাবো, এটা আমাদের ফার্স্ট ব্যাচ। বেশ, এখন এই যে ফার্স্ট ব্যাচ, এই ফার্স্ট ব্যাচটা, তাহলে তুমি ফার্স্ট ব্যাচটা পারচেজ করছো, তুমি আছো ফার্স্ট ব্যাচে। ঠিক কিছুদিন পরে আমরা আবার সেকেন্ড ব্যাচ লঞ্চ করব। বেশ, কিছুদিন পরে আমরা আবার সেকেন্ড ব্যাচ লঞ্চ করব। তার কিছুদিন পরে আমরা ক্র্যাশ কোর্স ব্যাচ লঞ্চ করব। এইচএস পরীক্ষাটা হয়ে যাওয়ার পর তখন আমরা ক্র্যাশ কোর্স ব্যাচ লঞ্চ করব। তারপর ঠিক পরীক্ষার আগে আগে 2 মাস 2.5 মাস আগে আমরা একটা প্র্যাকটিস ব্যাচ লঞ্চ করব। টোটাল এই আমাদের 4খানা ব্যাচ হয়। বেশ, তো এই যে প্র্যাকটিস ব্যাচটা লঞ্চ করব এবং ক্র্যাশ কোর্স এবং সেকেন্ড ব্যাচ, যারা আমাদের ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট হবে, যারা আমাদের ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট, তোমরা এই 3টে ব্যাচই পারচেজ করতে পারবে। পারচেজ মানে তোমাকে আলাদা করে আর ফিস পেমেন্ট করতে হবে না, এটা সম্পূর্ণ তোমাদের জন্য অ্যাক্সেস থাকবে, ফ্রি অ্যাক্সেস থাকবে, এটা পুরোটা তোমরা পাবে। তুমি যদি ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট হও, তুমি সেকেন্ড ব্যাচ পাবে, ক্র্যাশ কোর্স ব্যাচ পাবে, প্লাস প্র্যাকটিস ব্যাচ পাবে। এবং একটা কথা বলে রাখি, আমাদের প্রত্যেকটা ব্যাচ পরীক্ষার আগের দিন পর্যন্ত, ইভেন আমরা আমাদের স্টুডেন্টদের প্রতি বছর কাউন্সিলিংটা পর্যন্ত করিয়ে দিই, তাদের কলেজ চয়েস থেকে শুরু করে যতক্ষণ না একটা স্টুডেন্ট গভর্নমেন্টে কলেজে গিয়ে যতক্ষণ না উপস্থিত হচ্ছে, অ্যাডমিশন পর্যন্ত প্রত্যেকটা স্টুডেন্টের সাথে আমরা থাকি। এমন না যে তোমার পরীক্ষা হবে 1 মাস পরে, 1 মাস আগে তোমার কোর্স শেষ, এরকমটা নয়। আমরা একেবারে শেষ পর্যন্ত প্রত্যেকটা স্টুডেন্টের সাথে থাকি। তো এটাই ব্যাপার, এটা পুরোটা তোমরা পাবে। 11-12 এর এক্সট্রা টপিক সম্বন্ধে বললাম, তো ইন ডিটেল যা যা কিছু বলার ছিল বললাম। এবার টিচার ডিটেলসে আসি। টিচার ডিটেলস, কোন সাবজেক্টের ক্ষেত্রে কতজন করে টিচার থাকবেন, কারণ এটাই বড় কথা। এগুলো ডিটেলসটা বলাটা ব্যাপার না, কিন্তু আমরা কোয়ালিফিকেশন গুলো সমস্ত কিছু ইন ডিটেলস দেখাবো। দেখো, লাইফ সায়েন্সটা আমি একাই দেখাচ্ছি, একাই লাইফ সায়েন্সের জন্য অন্য কেউ নেই। তার আগে ডেমো ক্লাসের কথা বলি। যারা ডেমো ক্লাস দেখতে চাইছো, চ্যানেলে যাও, ডেমো ক্লাস দেখো। ক্লাস যদি ভালো লাগে দেন অ্যাডমিশন নিও, যদি তোমার মনে হয়, কারণ তুমি তো পড়বে না, তোমার যদি পড়া না তুমি বুঝতে পারো, তাহলে তুমি কিভাবে পড়াশোনা করবে, তাই না? তো ক্লাস যদি ভালো লাগে অবশ্যই অ্যাডমিশন নিতে পারো। ডেমো ক্লাস দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে ডেমো ক্লাস দেওয়া আছে, চ্যানেলে গেলে ডেমো ক্লাস পাবে, প্রচুর ক্লাস আছে। ক্লাসগুলোকে দেখো, যেগুলো কনসেপচুয়াল ক্লাস, এমসিকিউ ক্লাসের কথা আমি বলছি না, যেগুলো কনসেপচুয়াল ক্লাস। তো লাইফ সায়েন্সটা আমি একাই দেখাচ্ছি। ফিজিক্যাল সায়েন্সের জন্য আছি, সম্ভবত হয়তো এরকম নতুন দেখবে, প্রত্যেকটা সাবজেক্টের জন্য আমাদের মিনিমাম 2 জন করে এক্সেপ্ট লাইফ সায়েন্স। ফিজিক্যাল সায়েন্সের জন্য, ফিজিক্স পার্টের জন্য 2 জন স্যার আছেন, কেমিস্ট্রি পার্টের জন্য 1 জন স্যার আছেন, আরেকজন মেন্টর স্যার আছেন। বোঝা গেল? ফিজিক্সের জন্য কারা কারা থাকছেন সমস্ত কিছু ইন ডিটেল আমি শেষে দেখিয়ে দিচ্ছি। বেশ, তো তাহলে ফিজিক্যাল সায়েন্সের জন্য টোটাল 3 জন স্যার তো লাইভে অ্যাভেলেবেল থাকছেন, আরেকজন থাকছেন মেন্টর হিসেবে। বোঝা গেল? তাহলে ইন ডিটেলে 4 জন স্যার ফিজিক্যাল সায়েন্সের জন্য। ইংলিশের জন্য বলি, ইংলিশের জন্য একজন ম্যাডাম থাকছেন লাইভ সেশনে, আরেকজন ম্যাডামের রেকর্ড ক্লাস পাবে, তাহলে ইংলিশের জন্য 2 জন ম্যাডাম থাকছেন। ম্যাথের জন্য বলি, ম্যাথের জন্য একজন স্যার থাকছেন, একজন ম্যাডাম থাকছেন, তাহলে ম্যাথমেটিক্সের জন্য 1 জন স্যার, 1 জন ম্যাডাম, তাহলে ম্যাথের জন্য 2 জন। এবার আসি জিআই এবং জিকে। জিআইটা আমি দেখাই, অর্থাৎ লজিক্যাল রিজনিং এর পার্টটা আমি দেখাই। জিকে এর জন্য আরেকজন স্যার আছেন, আমাদের সমস্যা আছে জিকে এর জন্য। তাহলে এই লাইফ সায়েন্স বললাম, ফিজিক্যাল সায়েন্স বললাম, ইংলিশ বললাম, ম্যাথ বললাম, জিআই বললাম, জিকে বললাম। বেশ, এমন নয় যে কোনো 1 জন বা 2 জন মিলে সমস্ত সাবজেক্ট পড়াবেন, উনি লাইফ সায়েন্স পড়াবেন, উনি ফিজিক্যাল সায়েন্স পড়াবেন, উনি সব পড়াবেন, এরকমটা কখনোই নয়। প্রত্যেকটা সাবজেক্টের জন্য এক্সেপ্ট লাইফ সায়েন্স আমি একাই পড়াই, বাকি সমস্ত সাবজেক্টের জন্য মিনিমাম 2 জন করে টিচার তোমাদের জন্য থাকবেন, তোমাদের সাথে লড়বেন। তো এই ব্যাপার গেল। এবার টিচার ডিটেলস এবং কোয়ালিফিকেশন গুলো আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকে দেখে নাও। তো NMGNM 2025 প্রিপারেশন, NMGNM কোচিং 2025, স্বপ্নের উড়ান ব্যাচ, স্বপ্নের উড়ান 2025 এর ফার্স্ট ব্যাচ, স্বপ্নের উড়ান ব্যাচ 2025 1.0। তো আজকে আমরা অফিসিয়ালি লঞ্চ করলাম, ক্লাস খুব শীঘ্রই শুরু হচ্ছে। তো যারা, শেষে আমি একটা কথাই বলবো, ইন ডিটেলে সমস্ত কিছু বললাম, আর এর থেকে এক্সট্রা ডিটেলস আর কিছু নেই। আশা করছি প্রত্যেকে মনোযোগ সহকারে শুনলে। তো শেষে আমি একটা কথাই বলবো, যদি তোমার পড়াশোনা করার মতো সঠিক মানসিকতা থাকে, কারণ আমরা সারা বছর প্রচুর স্ট্রিক্ট থাকি, যদি অ্যাকচুয়ালি তুমি পরিশ্রমী হও, পরিশ্রম করে যারা অ্যাকচুয়ালি খাটতে অভ্যস্ত, যারা পড়াশোনার জন্য খাটতে জানো, যারা পড়াশোনাকে ভালোবাসো, সততা, নিষ্ঠা এবং পরিশ্রমের সাথে যদি লড়াই করতে চাও, অবশ্যই আসতে পারো
যদি পড়াশোনাটাকে ফ্যাশন না ভাবো বা পড়াশোনাটাকে কমেন্টের ঝলক না ভাবো, তবেই দেখা করতে পারো, তবেই স্বপ্নের উড়ান তোমার জন্য বেস্ট একটা কোচিং হয়ে উঠবে, এটুকু আশা রাখছি। তো প্রত্যেকের ভালো হোক, শুভ হোক। অবশ্যই তোমার যদি কোনো জিজ্ঞাসা থাকে কমেন্টের মাধ্যমে জানিও। ফোন নাম্বার অলরেডি বহুবার শো করানো হয়েছে, যদি প্রয়োজন হয় কলও করতে পারো, হোয়াটসঅ্যাপও করতে পারো, দুটোই করতে পারো। হোয়াটসঅ্যাপ যখন করবে আমি বলে দিই, হোয়াটসঅ্যাপ করলে তোমাদের কাছে অটোমেটিক একটা ডিটেলস চলে যাবে, অটোমেটিক ডিটেলস চলে যাবে। ওখানে পেমেন্টের নাম্বার দেওয়া থাকবে, পেমেন্ট করার পরে কি কি করতে হবে সব দেওয়া থাকবে। তুমি জাস্ট ফোনও করতে পারো, পেমেন্ট করার আগে ফোন করে জিজ্ঞেস করে নিতে পারো, বাকি অন্য কিছু যদি জানার থাকে অবশ্যই সেটা ফোন করে নিতে পারো। তো ইন ডিটেলে বললাম। তো দেখা হচ্ছে 2025-এর ক্ষেত্রে, 2025-এর একটা নতুন লড়াইয়ের ক্ষেত্রে। আশা করছি প্রত্যেকের একই সাথে, প্রত্যেককে পাশাপাশি বিগত বছরের ন্যায় এবছরও আমরা পাবো। তো খুব শীঘ্রই স্বপ্নের উড়ান ব্যাচ 2025 1.0 আমরা লঞ্চ করতে চলেছি। তো থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। পরিশ্রমী যদি হও, যদি পরিশ্রম করার ইচ্ছে থাকে, অবশ্যই তোমার ঠিকানা এটাই হবে। তো আজকের মতো এখানে শেষ করলাম। প্রত্যেকে খুব ভালো থেকো, সুস্থ থেকো।